আপনার একটি মাত্র ভোট, হ্যাঁ, আঙুলের ডগায় দেওয়া আপনার একটি মাত্র ভোট একটি রাজ্যের ভাগ্য, ভবিষ্যৎ আর নিরাপত্তা কতটা বদলে দিতে পারে তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? যদি না দেখে থাকেন তবে এবারের পশ্চিমবঙ্গের মোহরমের ছবিটা ভালো করে লক্ষ্য করুন। বিগত তৃণমূল সরকারের আমলে আমরা দেখতাম মোহরম এলেই ধর্মের নামে রাজপথে অস্ত্রের ঝনঝনানি, তরোয়াল নিয়ে আস্ফালন আর সাধারণ হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটতো, আর সেখানে প্রশাসন ছিল নীরব দর্শক। কিন্তু এবার ছবিটা 180 ডিগ্রি বদলে গেছে। পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুরা একজোট হয়ে নিজেদের ভোটের শক্তিতে রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। আর এই রাজনৈতিক পরিবর্তনের পরেই দেখা গেল এক অভূতপূর্ব ম্যাজিক। ক্ষমতার দম্ভ আর উস্কানিমূলক আচরণ আজ উধাও, কারণ তারা ভালো করেই জানে নবান্ন এখন আর তোষণের রাজনীতিতে চলে না। সেখানে এখন বসে আছে এক কড়া প্রশাসন। আপনার একটি মাত্র ভোট কিভাবে এই মুসলিম তোষণ আর ধর্মীয় আস্ফালনকে নিমেষে শান্ত করে দিল, আর এর পিছনে আসল ধর্মীয় এবং রাজনৈতিক ইতিহাসটা কি তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার কাছে গতবার 2025 সাল এবং এবার 2026 সালের মোহরমের কিছু ফুটেজ রয়েছে, যা দেখলে এই তফাৎটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তাই অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। মোহরমের ইতিহাস আপনাদের বলবো, তার আগে এবারের মোহরমের ঠিক কি হলো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। এবারের মোহরমের শুরু থেকেই, যখন থেকে মোহরমের প্রস্তুতি শুরু হয়েছিল তখন থেকেই পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক এবং কড়া ছিল। দিন কয়েক আগে আমি একটি ভিডিও দেখেছিলাম যেখানে সিউড়ি থানার পুলিশ মুসলিম সমাজের কর্তা ব্যক্তিদের সঙ্গে মিটিং করছেন। বহু জায়গায় অস্ত্র নিয়ে মিছিল বা অকারণ ডিজে বাজানো নিষিদ্ধ করা হয়েছিল আগেই। দেখুন সিউড়ি থানার পুলিশ অফিসারদের সঙ্গে মিটিং এর সেই ভিডিও। সেটা মেনে চলুন, আপনার ধর্মীয় অনুষ্ঠান আপনি পালন করুন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু কোনো উপহার, কোনো ডিজে যদি বাজে, আমি স্পট থেকেই তুলে নিয়ে আসবো, বা এখন থেকে আমার নজরদারি চলছে যে রাস্তাতেও যদি কোনো ডিজে মেশিন ভাড়া কোথাও যাচ্ছে, সেই ডিজে মেশিন আমি কিন্তু সিজ করে দেব। কোন রকমের ডিজে সাউন্ড বরদাস্ত করা হবে না। কোনো অস্ত্র শস্ত্র নিয়ে প্রশাসন বা মোহরমের মিছিল বা যে কোনো মিছিল অ্যালাউ করা হবে না। ফলে এবারের মোহরমে কোনো রকম অশান্তি বা উস্কানি ছাড়াই কাজ একদম নির্বিঘ্নে মিটেছে। যেখানে বিগত বছরগুলোতে মোহরমের দিন রাজপথে তলোয়ার উঁচিয়ে লাফালাফি, আস্ফালন আর শক্তির প্রদর্শন চলতো, এবার সেখানে দেখা গেল এক অবিশ্বাস্য এবং অভূতপূর্ব ছবি। তরোয়াল হাতে হিন্দুদের ভয় দেখানোর বদলে এবার বহু জায়গায় একদম ঝাঁটা হাতে মপ নিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখা গেল মুসলিম যুবকদের। বহু জায়গায় মহিলারা নাচতে নাচতে গেলেন মোহরমের মিছিলে। অস্ত্রের ঝনঝনানি ভুলে তারা নিজেরাই নোংরা আবর্জনা পরিষ্কার করলো। ক্ষমতার তোষণ বন্ধ হলে এবং প্রশাসনের সদিচ্ছে থাকলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে তা এই ছবিটাই সবচেয়ে বড় প্রমাণ। এই যে অভূতপূর্ব পরিবর্তন একটা ঘটলো, সেটা সাময়িক হতে পারে, কিন্তু ঘটলো তো। এবার সেই আবহেই আমরা জেনে নিই মহরমের আসল ইতিহাসটা কি। মহরম কিন্তু কোনো আনন্দের উৎসব বা সেলিব্রেশন নয়, এটা ইসলামের ইতিহাসের এক চরম শোকের দিন। হিজরি 61 সনে ইরাকের কারবারা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদের দৌহিত্র হযরত ইমাম হোসেন এবং তার 72 জন সঙ্গীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তৎকালীন অত্যাচারী শাসক ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে সত্য এবং ন্যায়ের লড়াই করতে গিয়ে ইমাম হোসেন নিজের জীবন বলিদান দেন। এই নির্মম আত্মত্যাগের স্মৃতিতেই মুহররম মাসের প্রথম 10 দিন বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় শোক পালন করেন। এখানে আরো একটু গল্প আছে, আরো একটু ইতিহাস আছে। ইসলামের ইতিহাসে মহানবীর প্রয়াণের পর নেতৃত্ব নিয়ে যে মতভেদ তৈরি হয় তা থেকেই মূলত শিয়া এবং সুন্নি এই দুটি ধারার সৃষ্টি। যারা মনে করতেন ইসলামের নেতৃত্ব কেবল মহানবীর পরিবার বা তার জামাতা হযরত আলীর বংশধরদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, তারা হলেন শিয়া। আর যারা ইসলামের মূল ধারা এবং খলিফাদের শাসন ব্যবস্থাকে মেনে চলেন তারা হলেন সুন্নি। মহরমের এই শোক পালনের পদ্ধতিতে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে স্পষ্ট তফাৎ রয়েছে।
শিয়া সম্প্রদায়ের মানুষেরা এই শোককে আক্ষরিক অর্থে পালন করেন। তারা কালো পোশাক পরেন, বুক চাপড়ে ইয়া হোসেন ধ্বনি তোলেন এবং নিজেদের শরীরকে ব্লেড বা তরোয়ার দিয়ে আঘাত করে রক্ত ছড়িয়ে মাতম করেন। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ের কাছে এই দিনটি পবিত্র, তবে ইসলামের মূল বিধান অনুযায়ী তারা শরীরে আঘাত করা বা এই ধরনের মাতম করা একদমই সমর্থন করেন না। সুন্নিরা মূলত এই দিনে রোজা রাখেন এবং মসজিদে প্রার্থনা করেন। এবার আসি সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অংশে। ভারতবর্ষের মুসলিমদের সিংহভাগই অর্থাৎ প্রায় 90% সুন্নি সম্প্রদায়ের। আর ইসলামের শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সুন্নিদের তাজিয়া বের করা বা রাস্তায় তরোয়াল নিয়ে আস্ফালন করার কোনো বিধানই নেই। তাদের তাজিয়া বের করার কোনো কথাই নয়। কিন্তু বাস্তব চিত্রটা দেখুন। বাংলার আনাচে কানাচে বহু সুন্নি মুসলিমকে তাজিয়া মিছিলে মাতোয়ারা হতে দেখা যায়। তারা স্রেফ হুজুগে পড়ে এই কাজটা করেন। তারা হয়তো নিজেরাও জানেন না তারা আসলে কি করছেন এবং কেন করছেন। ধর্মীয় মূল তত্ত্ব বা ইসলামের ইতিহাস না জেনেই স্রেফ একটা হুজুগের বসে বছরের পর বছর ধরে এই অস্ত্রের আস্ফালন এবং লাফালাফি করা হচ্ছিল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইসলামের মূল বিধান বা আরবের সংস্কৃতিতে যা নেই তা ভারতবর্ষে বা আমাদের বাংলায় কিভাবে এলো? এর ইতিহাস ঘাটলে দেখা যাবে সুলতান আমল এবং মুঘল আমলে, বিশেষ করে অযোধ্যা এবং বাংলার নবাবদের আমলে যারা নিজেদের শিয়া ছিলেন, সেই সময়টায় তারা তাজিয়া মিছিলের রাজকীয় প্রচলন শুরু করেন। কিন্তু নবাবের আমলের সেই শোকের মিছিলে আজকের মতো উগ্র আস্ফালন ছিল না। তাজিয়া মিছিলে তরোয়াল, লাঠি বা অস্ত্রের এই প্রদর্শন মূলত শুরু হয় ব্রিটিশ আমলে এবং তার পরবর্তী সময়ে লোক সংস্কৃতির এক অদ্ভুত হুজুগ পরিবর্তনের মাধ্যমে। সেই সময়ে লাঠি খেলা বা তরোয়াল চালনার মতো ঐতিহ্যবাহী মার্শাল আর্ট বা রণকৌশল দেখানোর জন্য বেশ কিছু আখড়া তৈরি হয়েছিল। কালক্রমে সেই আখড়ার যুবকেরা মোহরমের মিছিলে নিজেদের শারীরিক কসরত দেখাতেন এবং শক্তি প্রদর্শন করতে শুরু করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, নবাব আমলের সেই প্রতীকী শোক প্রকাশ কিংবা ব্রিটিশ আমলের সেই শারীরিক কসরত বিগত কয়েক দশকে বাংলার মাটিতে এসে তা ধর্মীয় আস্ফালন এবং রাজনৈতিক রূপ নেয়। তোষণের রাজনীতির চাদরে ঢেকে লোক দেখানো হুজুগ আর অস্ত্রের আস্ফালনকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যা না ছিল ইসলামের আসল ইতিহাস আর না ছিল ভারতের মূল সংস্কৃতির কোনো অংশ। সবশেষে একটাই কথা বলবো, দিন শেষে আমরা সবাই ভারতবর্ষের সকল মানুষ শান্তিতে সহাবস্থান চাই। কোনো অশান্তি, উগ্রতা বা ক্ষমতার আস্ফালন কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। পশ্চিমবঙ্গে এবারের মোহরমে যে অভূতপূর্ব সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ চিত্র দেখা গেল, তাতে আমরা আশা করব আগামী দিনেও সেটা বজায় থাকবে এবং শুধু বাংলা নয়, সারা দেশ জুড়েই এই নিয়মতান্ত্রিকতা বজায় থাকবে। আমরা আন্তরিকভাবে চাই আমাদের মুসলিম সমাজও এই বিষয়ে আরো সচেতন হোক। তারা হুজুগের বশে উগ্রতা না দেখিয়ে মোহরমের আসল ইতিহাস, তার আসল গভীরতা এবং শোকের মর্যাদা বজায় রাখুক। প্রশাসন যদি তার রাজধর্ম পালন করে এবং সাধারণ মানুষ যদি সচেতন হয়, তবে যে কোনো ধর্মীয় আচারই যা সুন্দরভাবে সম্পন্ন হতে পারে তা এবার পশ্চিমবঙ্গ প্রমাণ করে দিয়েছে। এই ইতিবাচক পরিবর্তনই হোক আমাদের আগামী দিনের পথ চলা। এই বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।